আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো দেখতে থাকো। আর মাই নিউ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি প্রত্যেক তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি। মেয়েদের কাজই তো এটা, বলো, ঘুম থেকে উঠে বিছানা তোলা, তো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এই সব কাজই তো করে আমাদের দিনটা শুরু হয়, তাই না? তো দেখো তো দেখো ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে বাসন মাজতে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আমি কতগুলো বাসন নিয়ে বসছি। তোমরা কে কে সকালবেলা এতগুলো বাসন নিয়ে বসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি এই ফার্স্ট আমার ভয়েস দিচ্ছি ব্লগে, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন মনে করে ক্ষমা করে দেবে। আমি ভালো করে কথা বলতে পারি না, তো আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে জানি। তো দেখো আমি কি করছি, এই বাসন টাসন মেজে এবার আমি এসেছি ঘরটা মুছতে। কি বলো তো, আমি ঘর সবসময় লাঠি দিয়ে মুছি না, মাঝে মাঝে নেতা দিয়ে মুছি, যখন যেটা সুবিধা হয়, সময় সাপেক্ষ। যদি খুব তাড়া থাকে তখন আমি লাঠি দিয়ে মুছি, আর তাড়া না থাকলে একটু ধীরে সুস্থে নেতা দিয়ে মোছার চেষ্টা করি। আর মুছে দেখো স্নান করে আমি মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো আমাদের রাধা গোবিন্দর মন্দির। আর কি বলো তো বন্ধুরা, আমি সব দিন পুজো দিই না, মা আছে, শাশুড়ি মাও দেয়, আমি মাঝে মাঝে দিই, যখন যে সময় পায় সে তখনই দেয়। আজকে আমি পুজো দিতে এসেছি, তাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো তো বন্ধুরা দেখো, এই যে শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি মন্দিরে পুজো করতে গেছি। এটা আমাদের বাড়িরই মন্দির, আমি প্রত্যেক সোমবারই পুজো করি। তো অনেকেই পুজো করে গেছে, আমি তারপরে গেছি পুজো করতে। তো দেখো আর বেশি বকবক করবো না, অনেকটাই বকবক করে ফেলেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এই পর্যন্তই।